সকাল বন্ধুরা, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজকে হলো বৃহস্পতিবার। ঘুম থেকে উঠেছি খুব সকালবেলায়, কিন্তু ব্লগ শুরু করা হয়নি, খুবই ব্যস্তর মধ্যে ছিলাম। গিয়েছিলাম জমির এদিকে, একটু এখানে খুব দরকার ছিল। জমির এদিক থেকে আসছি, এসে তারপরে খাওয়া দাওয়া করেছি। সকালবেলায় মেজো মেয়ে রান্না করেছিল মূলা ভাজা আর ভাত রান্না করেছিল। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকালবেলায় যাওয়ার কথা ছিল আমার বাবার বাড়িতে, সবাইকে লেগে যাচ্ছে। আসলে মিতু আছে হসপিটালে, ভাবছিলাম সকাল সকাল উঠে বাবার বাড়ি যাব। তো ভাই বললো আমি যাচ্ছি বাড়িতে, তুই ডাইরেক্ট হসপিটালে চলে আসিস। তো তো সেজন্য আর গেলাম না। তো ভাবলাম যে হসপিটালে যখন যাব তো খাওয়া দাওয়া করে তারপরে যাই, ভাত নিয়ে যেতে হয় নাকি। তো ভাই বললো ঠিক আছে, ভাত নিয়ে আসতে লাগে নাকি আমি ফোন করে জানাবো। তো ভাইয়ের ফোনের অপেক্ষায় আছি, ভাই তো আর ফোনে করেনি, ওইদিকে মনে হয় ব্যস্ত। তারপরে আমি জমির ওদিকে গিয়ে কিছু শাক ঠাক তুলে নিয়ে আসলাম। ভাবলাম যে বাবার বাড়িতে যখন যাবো তো ওইদিকে পাঠিয়ে দেবো, যদি হসপিটালে যাই ডাইরেক্ট তবু ওইদিকে মেজো মেয়েকে নিয়ে যাবো, মেজো মেয়ের শাক ঠাক নিয়ে ওইদিকে যেতে পারবে। মিতের সোনাকে খেলা দিবে আর কি, সেজন্য মেজো মেয়েকে নিয়ে যাওয়ার কথা। যে মিতের সোনা মানে একাই না, মাও একা সামলাতে পারবে না, আর ভাইও কতক্ষণ থাকবে। তো সবাই মিলে একটু দেখবে, সবার সাথে একটু কিছুক্ষণ ও এইভাবে রাখলেও ওর মনটা একটু মানে ওকে একটু ব্যস্ত রাখা যাবে আর কি। মার কথাটা একটু ভোলানোর চেষ্টা করতে হবে আর কি। বলবে তো না, একটু পর পরে বাবাকে খুঁজতেছে, মাকে খুঁজতেছে, ফোনে শুনলাম। তো সকালবেলা এই যে মেজো মেয়ে রান্না করেছিল ভাত আর ভাজা। তো এখন ভাবছি যে ভাত নিয়ে যাব যখন, তো বাড়িতে এসে যে আমি এখন ঘন্ট বানাচ্ছি, স্নান করে এই যে ঘন্ট বানাচ্ছি। এখানে বাঁধাকপির ঘন্ট বানাচ্ছি, আর মূলা ভাজা আছে, বেগুন ভাজা করব। পরে ওইখানে মামি আছে, তো মামি এবার রাত্রেই চলে গেছিলো, দুটোর সময়, 12টার সময় মামি বাড়ি থেকে বেরিয়ে গেছে। 11:30টার সময় আমাকে ফোন করেছিল। তো 11:30টার সময় আমি যেতে চাইছিলাম, কিন্তু কয়েকজন টোটোকে বললাম, কেউই যায় না, কারো টোটো নষ্ট, কেউ যাবে না, কেউই গেল না। টোটো পাইনি বলে, গাড়ি পাইনি বলে, এত রাত্রে গাড়ি পাইনি বলে যাওয়া আর হয়নি। তারপর মামা ছিল বাড়িতে, মামা মামি ওদের পাশের বাড়ির টোটোতে করে চলে গেছে রাত্রেবেলায়। আর মা, ভাই, মিতু ওরা গিয়েছিল রাত্রি 11:30টার সময়। তো যাই হোক, ভালো হয়েছে মামি গিয়েছে। তারপরে মা আবার আসছে, জেঠিমার কাছে ছিল মিতান সোনা, কিন্তু জেঠিমা কতক্ষণ সামলাবে একা একা, ওদের বাড়িতেও আত্মীয় স্বজন আসছে। তার মা বাড়িতে আসছে রাত্রেই, ভালো হয়েছে। সবাই মিলে এখন এই যে মিতান সোনার কাছে আসছে, ভাই এতক্ষণ হয়তো বাড়িতে চলে আসছে। তো এখন আমি এই যে ভাত নিয়ে যাব হসপিটালে। আমি না কথাগুলো ভালো করে গুছিয়ে বলতে পারছি না, মানে মাথা কাজ করছে না। তো যাই হোক, আমার ঘন্ট হয়ে গেছে বেগুন ভাজা করে। এদিকে আমি টিফিন বাটিতে করে ভাত রেডি করেছি। মামি ওখানে আছে, ওখানে হোটেলে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু বাড়ি থেকে তবু নিয়ে যাচ্ছি যখন তো নিয়ে যাই। ভাই বলছিল যে হোটেলে খাবে, থাক, আর বাড়ি থেকে নিয়ে গেলে একটু ভালো হয় আর কি, ভালো হয়। বারবার করে হোটেলে খাওয়া দাওয়া অনেকেই পছন্দ করে না, বিশেষ করে মামি হোটেলের খাওয়া দাওয়া পছন্দ করে না। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখানে ভাত, আর এইখানে যে বাঁধাকপির ঘন্ট সকালবেলা করেছিল, মূলা ভাজা নেই, সাইড করে দিয়ে দিই। ডাল রান্না করলাম না, কারণ ডাল নিয়ে যাওয়ার অসুবিধা হয় যদি। বেগুন ভাজা, ঘন্ট আর মূলা ভাজা নিয়ে যাচ্ছি। তো 3 দিন ধরে তো হিয়ার বাবা কাজ করে না, ও আবার বলছে যে আজকে ওর কাজ করতেই লাগবে। ও সকালবেলা গিয়েছে কাজে, বাজার করারও আর মানে বাজার করাও আর হয়নি। তো মাছ টাছও আজকে নিয়ে আসা হয়নি। আজকে এখন কোথাও যেতে হবে, আজকে এখন মাছ নেই, দেখো তো মামি ওইখানে আছে, মাছ থাকলে নিয়ে আসলে ভালো হতো। আবার আমার শরীর ভালো না, দাঁতের ব্যথা উঠে গেছে 2 দিন ধরে, দাঁতের ব্যথায় কামড়াচ্ছে। তো বেগুন ভাজা এখনো হয়নি, এই যে মা ফোন করলো মনে হয়। বেগুন ভাজাটা হলে
এদিকে পেক করে তারপরে শাড়ি, আমি এমনি রেডি আছি, শুধু শাড়িটা পরলেই হয়ে যাবে। তো সকালবেলা কিন্তু আমাদের অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর আমি বাঁধাকপির ঘন্ট আর বেগুন ভাজা করলাম। তো এদিকে টিফিন বাটিতে ভাত, ঘন্ট সাজিয়ে নিয়েছি, আর বেগুন ভাজা এখনো হয়নি। বড় মেয়েকে বললাম বেগুন ভাজাটা যেন নামিয়ে নেয়, আর আমি এদিকে রেডি হতে চলে আসলাম। তো এখানে এই যে কয়েকটা সুতি কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম সার্ফ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ভাইকে, মিতুকে ফোন করলাম, বলছে যে ওইখানে মানে কাপড় ন্যাকড়া আছে আর নিয়ে যেতে হবে না, পরে বাড়িতে আসলে লাগবে তখন নিয়ে যাব। তো সেজন্য ভাঁজ করলাম নিয়ে যাওয়ার জন্য, এরপরেও রেখে দিলাম, যে ভাবলাম যে তাহলে থাক, তাহলে ওইখানে এত জামা কাপড় নিয়ে যেয়ে আবার যে নিয়ে এসে আবার ধুয়ে দিতে লাগবে, যদি না লাগে আর কি, বলছে যে এইখানে আনতে আর লাগবে না। তো তাই আর নিয়ে গেলাম না, এগুলো ভাঁজ করে এখন রেখে দিচ্ছি। আর এদিকে তাড়াতাড়ি করে এখন আমি রেডি হব। এখানে আমি আমার বোনের সাথে কথা বলছিলাম, আর এদিকে মেয়ে ভিডিও করছিল, তাই কথাগুলো মিউট হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব। শাকগুলো না যাবে না তোর বাবা? নো। সেটা নিয়ে যাই। তো অনেকটাই লেট হয়ে গেল, তবু এদিকে কিছু পুরানা কাপড় কেচে দিয়েছিলাম, ভাবছিলাম যে লাগবে নাকি, তো বললো যে এখন লাগবে না, এখানে আছে, পরে বাড়িতে আসলে যদি লাগে পরে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। আর ক্যাথাও সেলাই করা হয়নি, তো আমরা আগে থেকে মানে সেলাই করে রাখি না, তো তো সেজন্য করা হয়নি, বাড়ি এসুক পরে বানানো যাবে। চল তাড়াতাড়ি, মেজো মেয়েকে ওইদিকে ওই ও দাদুর বাড়ির ওইদিকে নামিয়ে দিয়ে আমি সোজা ডাইরেক্ট চলে যাব হসপিটালে, ওকে নিয়ে যাচ্ছি। মিজান সোনাকে একটু খেলা দিতে পারবে, দেখতে পারবে। তো গাড়িতে উঠে মাকে ফোন করেছিলাম, মার সাথে কথা বলতে বলতে যাচ্ছি। আসলে বাবা এসে মেয়েকে নিয়ে যাওয়ার কথা ছিল, আমি তো সোজা মাথাভাঙা চলে যাব হসপিটালে, আর মেয়েকে ওইদিকে নামিয়ে দেবো সামনে, আমরা যেখানে গাড়িতে থেকে নেমে বাবার বাড়ি যাই। আর যে নদীটা পার হয়ে যায় ওই নদীটার পুলটা তোমরা দেখতেই পেরেছিলে, বাঁশের পুল, আর অনেকটা জায়গা জুড়ে ফাঁকা আছে, তো খুব ভয় লাগে। তো এরপর এই যে দেখো এখানে মিতান সোনা আর ভাই এসেছে মেজো মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, অন্য রাস্তা দিয়ে আসছে। এদিকে আর মানে অন্য আর এক দিকে আছে একটা পাকা পুল, তো ওই পাকা পুল দিয়েই নিয়ে যাবে। তো দূর হয় তো একটু এদিকে আসলে, তো সেজন্য ভাই বাইকে করে নিয়ে যাচ্ছে। আর আমরা এখন আছি, আমরা মানে কি আমি এখন আছি মাথাভাঙা যাওয়ার আর কি, এই যে এটা হয়েছে মানসার ব্রিজ বলে। তো মাথাভাঙার এই লাইনে না বেশি আসা হয় না, অনেক দিন আগেই এসেছিলাম, যখন মিতু এর আগে ভর্তি ছিল, মিতান বাবুর সময়, তখন আসছিলাম। আর আজকে আসলাম, আজকেও মিতু ভর্তি আছে তাই আসলাম। তো মামি এখানে দাঁড়িয়ে আছে নার্সিং হোমের সামনে, অটোতে আসছিলাম, অটো থেকে নেমে এদিকে আবার টোটো নিয়ে আসছি, তাই টোটো একদম সামনে নামিয়ে দিল নার্সিং হোমের। তো এই মাত্র এই যে আসলাম, তো ভালোই আছে, সুস্থ আছে। আর এই যে মামি এসেছিল কালকে, মেয়ের জন্য ভাত নিয়ে আসছে, ভাত খাই। মামির জন্য ভাত নিয়ে আসছি, মামি বলছে আমাকেও খেতে, এই যে আমাকে ওইখানে দিয়েছে, আমি তো খেয়েই আসছি। চলো পরে তোমাদেরকে দেখাবো। মা মা সন্তান ওরা ঘুমোচ্ছে এখন একটু। কিছু নিয়ম আছে যেটা সব বাচ্চার ক্ষেত্রেই এক, তার মধ্যে হচ্ছে যে বাচ্চার গায়ে হাতে স্যানিটাইজার না দিয়ে হাত দেওয়া যাবে না, বাচ্চার বেডের কাছে স্যানিটাইজার রাখতে হবে, সেটা হাতে দিয়ে তবে বাচ্চাকে ছোঁয়া যাবে, ঠিক আছে?
কোলে নিতে হলে বাইরের কাপড় পাল্টে পরিষ্কার কাপড় পরে তবে কোলে নেওয়া যাবে। এখানে যে বাচ্চার কাজ করার জন্য থাকবে তাকে কাপড় পাল্টাতে হবে বাইরে থেকে এলে। হ্যাঁ, বুকের দুধ খাওয়ানোর চেষ্টা হবে, কিন্তু প্রথম দিকে দুধ থাকে না মায়ের, সেক্ষেত্রে দুধ লেখা থাকবে, সেটা এনে কয়েকদিন খাবে, শুধু সে কদিনই যে কদিন দুধ নেই মায়ের। ঠিক আছে, একবার দুধ চলে এলে মায়ের দুধই খাবে। বাচ্চাকে বাইরে থেকে এসে গায়ে হাত দেওয়া, পেশেন্টের বেডে বসা বা হচ্ছে কোলে নিয়ে নেওয়া, এটা করা যাবে না এখানে থাকাকালীন। ঠিক আছে, বাকি কেমন খাচ্ছে, কবার পেচ্ছাপ করছে, কবার পায়খানা করছে, সেটা যে বাড়ির লোক থাকবে দেখাশোনা করার, তাকেও লক্ষ্য রাখতে হবে। মাসিরা তো দেখবেই, আর আমি যখন আসবো রাউন্ডে তখন জিজ্ঞেস করবো, সেটা জানাতে হবে, বাড়ির লোককেও জেনে রাখতে হবে। ঠিক আছে। তো কিছুক্ষণ পর ডাক্তারবাবু চলে আসছে, আর এদিকে বাড়ির লোককে ডাক দিচ্ছিল। তো ভাই তো নেই, আমি চলে আসলাম। তো এখানে কি করতে হবে না করতে হবে সবটাই বলে দিচ্ছিল। তো এখন আমি যাচ্ছি ঔষধ নিয়ে আসার জন্য, কয়েকটা ওষুধ লিখে দিয়েছে। তো ওষুধটা এনে মামিকে দিয়ে দিলাম। কিভাবে খাওয়াতে হবে না খাওয়াতে হবে সব মাসিরা বলে দেবে। তো এদিকে মিতু শুয়ে আছে, আর আমি আমাদের নতুন সদস্যকে নিয়ে একটু এদিকে বসে আছি। এতক্ষণ ধরে শুয়েছিল, ওর মার পাশে থাকতে থাকতে ওর মার হাত লেগে যায়, ও হাতের মধ্যে যেহেতু থাকায়, তো সেজন্য আমি এইখানে একটু নিয়ে বসে আছি। তোমাদেরকে মুখটা ভালো করে দেখালাম না, কারণ ছোট বাচ্চাকে নাকি মোবাইলে বেশি দেখাতে নেই, তো সেজন্য দেখালাম না। তার মধ্যে ভাই ওরা তো ব্লগ করে, তো এখনও হয়তো ছাড়েনি, জানি না কার ভিডিও আগে যাবে, তো সেজন্য আমি আর তোমাদের সাথে ভালো করে শেয়ার করলাম না। ওর ব্লগে তোমরা দেখতে পারবে, একটু আগা পিছা করে হয়তো ব্লগটা আসছে, তো তোমরা দেখে নিও। আমি এখানে দূর থেকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে মিতুর স্বাদ কবে দেবে। রোজিনা বেগম দিদিভাইও বলেছিল, আমি রিপ্লাই দিয়েছিলাম যে পরের ব্লগে তোমরা সবটাই জানতে পারবে। আসলে যেদিন আমি কমেন্টটা পেয়েছিলাম সেদিনেই এই ঘটনাটা ঘটেছিল। কালকে আমি ভিডিও পাবলিক করতে পারিনি, তাই কালকের ব্লগে জানানো হয়নি। তো মিতু আমায় বলেছিল যে 25 তারিখের পর ওর 9 মাস হবে, তো সেই হিসেবে আমরা ভেবেছিলাম যে 26 তারিখে নাহলে 27 তারিখে সাত খাওয়াবো। 26 তারিখে বোন আমাদের বাড়ি আসবে, এইখানে পিঠা পুলিশ সমস্ত কিছু আয়োজন করে 27 তারিখে আমরা সাত খাবো, এটাই ভেবেছিলাম। তো বোনও কিন্তু 26 তারিখেই আসছে, কিন্তু সবটাই প্ল্যান ভেস্তে গেল। আসলে সবার ইচ্ছা তো সব সময় পূর্ণ হয় না, তো সেটাই আমার ইচ্ছাটা আর পূর্ণ হলো না। আর যেহেতু মৃত্যুর মানে হিসাব ঠিক ছিল না, ডেটের গন্ডগোল ছিল, তো সেজন্যই এরকমটা বিশেষ করে হয়েছে। আর আমার মনে হয় সেখানে কোনো দোষ নেই। তো যাই হোক, ভগবানের কাছে আমি সবসময় প্রার্থনা করতাম যে মা সন্তান যেন খুব সুস্থ থাকে, খুব ভালো থাকে। তো যাই হোক, এটাই হয়েছে, মা সন্তান সুস্থ আছে, এটাই অনেক বেশি। তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করতাম। আর তোমাদের সকলের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ ওর সাথে আছে, তাই ভালোই ভালোই এখনও আছে। তো যাই হোক, ভালো যেন থাকে, সুস্থ যেন থাকে, এটাই কামনা করব। তো ভাই আসছে, ভাই বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। তাই আমাদেরকে বললো যে তোমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসো রাত্রেবেলার জন্য। তো আমরা এইখানে আসলাম। তো মামি বলছে যে পরোটা খাবে, তো পরোটা তরকারি এখন আমরা খেয়ে আবার রুমে যাব, তারপরে ভাই বাড়িতে যাবে। তো যাই হোক, এইটুক কথাই তোমাদেরকে জানানোর ছিল। আর হয়তো অনেকেই অনেক কিছু খারাপ কমেন্টও করতে পারে, কিন্তু আমি একটা কথাই বলবো যে দেখো, এখানে কিন্তু কারো দোষ নেই। যেহেতু হিসাবের গন্ডগোল ছিল, তো সেজন্য এরকমটা হয়েছিল। তবে এর 2 দিন আগে আমি ভিডিওতে দেখেছিলাম মিতুর একটু পেট ব্যথা করছিল, তো আমি ভাবছিলাম যে এরকম সময় হয়, এরকম মাঝে মাঝে এক এক দিন এক এক রকম লাগে, তো সেটাই হয়তো। তো এইখানে এই যে হ্যাঁ, তো এইখানে আসছি এই যে আমাদের নতুন সদস্যর জন্য একটু কেনাকাটা করতে, মানে ঠান্ডার জামা কিনবো। তো মামিও নেবে বলছে, দুজনে মিলেই নেই, একে একে জিনিস নিচ্ছি, শুধু কালারগুলো আলাদা একটু একটু। তো এইখানে মামি এই যে এই তোয়ালিটা নিয়েছে, আর এইখানে একটা জামা নিয়েছে, এইখানে একটা সোয়েটার নিয়েছে। ঠান্ডার দিন তো এগুলা কেতার কাজ করবে, কেতা তো বানানো হয়নি বাড়িতে, আগে থেকে নাকি বানানো যায় না আমাদের মধ্যে। আর আমি এইখানে নিলাম, এখানে একটা জামা, এখানে একটা সোয়েটার,
আর এই তোয়ালেটা দাও, প্যাকিং করে দাও। এখন বাজে রাত্রি 6টা, 7টায় বাজে, 10 মিনিট কম 7টা বাজে। একটু কম সম করে নাও। হ্যাঁ, আরো 80 দিচ্ছে, 2জন 3জন থাক, ওইটাই ভালো লাগে দিচ্ছে, আকাশি কালারটাই ভালো লাগে দিচ্ছে। আমি এই কালারটা পছন্দ করলাম, তো মামি এটা নিল, একই ব্যাপার, একজনেই পরবে, তো আমি পরে ওই কালারটা নিলাম। তো মামি বলছে এটা নেবে নাকি, তো এটার থেকে কিন্তু এই কালারটাই বেশি ভালো লাগে, আকাশি কালারটা। তো বন্ধুরা, এরপর ভিতরে এসে আর কোনো কিছু শেয়ার করিনি, সবাই এখন ঘুমিয়েছে, আমি একটুখানি ঘুমিয়েছিলাম। এবার মামিকে বললাম তুমি একটু ঘুমাও, আমি এদিকে দেখছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও, আর আমার এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।